এভরিওয়ান, আমি চলে এসেছি রনিতা দা স্কুটি ট্রেনার। এই মুহূর্তে আছি ব্র্যান্ড নিউ লেডি রাইডার, মানে আপকামিং, আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে নন্দিতা চ্যাটার্জি। তো কেমন লাগছে দিদিভাই তোমার? আমার তো খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে। এই যে তুমি গাড়ি চালাচ্ছ নিজে, দেখো আজকে আমি আমার গাড়িতে এসেছি আর দিদি দিদির গাড়িতে এসছে, তো আমরা দুজন দুটো গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো তোমার ফিলিংসটা একটু কেমন হচ্ছে যদি বলো। আমি তো নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমিও গাড়ি চালাতে পারি। ইয়েস, এত ডিমোটিভেটেড ছিলাম, এত ভীতু ছিলাম, সেগুলো একদমই নেই। আর হ্যাঁ, দিনের পর দিন আমার সাহস বেড়েই চলেছে। ওয়াও, আর নিজের বিশ্বাসটাও আরো বেশি দৃঢ় হচ্ছে যে আমি গাড়ি চালাতে পারবো। গুড। এখন যেরকম চালাচ্ছি তার থেকে আরো বেশি ভালো চালাতে পারবো। একদম তাই। আরো বেশি ডিফিকাল্ট রাস্তায়ও চালাতে পারবো। যখন আমি এই রোডে চালাচ্ছি তখন এর থেকে আরো মানে একদম এতটা যখন এসছো বাকিটাও সম্পূর্ণ করতে পারবে। বাট এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দিদির সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক তো আছেই, সব জায়গাতে যাওয়া, ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে নিজের কাজগুলো করা, সব আছে। বাট আমরা আছি আজকে একটা স্পেশাল জায়গায়। সেই স্পেশাল জায়গাটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই কার্মেল স্কুলে কিন্তু দিদির মেয়ে পড়াশোনা করছে। তো এই স্কুলের সামনে আজকে আমরা চলে এসেছি গাড়ি চালিয়ে। তো আজকে যে মেয়ের স্কুলে তুমি এসছো, এটা হয়তো এখন স্কুলটা বন্ধ আছে, বাট স্কুল অন থাকাকালীনও আমরা আসবো। তো এখন আজকে এই স্পেশাল জিনিসটার জন্য কেমন লাগছে? গাড়ি তো আমরা চালাচ্ছি বেশ কিছুদিন ধরে, বাট স্কুলে আজকে প্রথম, তাও তুমি নিজের গাড়ি চালিয়ে নিজে এসছো। আমি তো ভাবতাম যখন সব মারা নিজের বাচ্চাদের স্কুলে নিয়ে আসতো, আমারও মনে মনে একটা খুব ইচ্ছা হতো যে আমিও যদি এরকম কখনো করতে পারতাম। আমি তো এটা আমার কাছে অবিশ্বাস্য জিনিস যে আমি নিজে একা আসতে পেরেছি, আর দুদিন পর আমার মেয়েকে নিয়ে আসবো। আমি তো নিজেই খুব এক্সাইটেড, আমার মেয়েও শুনে খুব এক্সাইটেড হয়ে যাবে। মা আজকে আমার স্কুল গেছিল। একদম ঠিক, মা স্কুলে গেছিল এবং মা নিজে রাইড করে গেছে, আর আমি আমার গাড়িটা রাইড করে এসেছি। তো এটা অনন্য অভিজ্ঞতা। এবং সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইরকম যে মানে দিনটা, যেদিনকে ওই কাঙ্ক্ষিত জায়গাটা, মানে যে স্কুলটা আসা একটা পাহাড় সমান। এই ফিলিংসটা না অন্য কেউ বুঝবে না। এই দিদির যে মনের ভেতরে কি হচ্ছে সেটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি আর দিদি বুঝতে পারছে, আর কিন্তু কেউ বুঝবে না। মনে হবে আর স্কুল গেছে তো কি এমন বড় ব্যাপার, কিন্তু বড় অনেক ব্যাপার। কারণ যে মানুষটা এখনো মানে একটা সময় পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভয় বুকের মধ্যে নিয়ে এসছিল, সেই জায়গাটায় ভয়টাকে কাটিয়ে নিজে গাড়ি চালিয়ে এসছে, এটা অনেক বড় বিষয়। দিদি, প্রথম দিনটা মনে আছে তোমার? ফার্স্ট ডে তুমি কীরকম ভয় পাচ্ছিলে, কীরকম প্রথম দিন মনে হয়েছিল? প্রথম দিন স্কুটিটা ধরে তোমার কি লেগেছিল, মানে কি মনে হয়েছিল তোমার? প্রথম দিন তো আমি কোনো একটা যন্ত্রের উপর চেপে গেলাম। এটাকে আমি কি করে সামালবো, আমি তো ভালো করে ধরতেই পারছি না স্কুটিটা, স্কুটির ওয়েটটা আমি সামালতে পারছিলাম না। তারপরে আস্তে আস্তে ডে বাই ডে আমার অনেক ইমপ্রুভমেন্ট হলো, এখন তো আমি গাড়ি চালাচ্ছি। ওয়াও, ভেরি গুড। তো এই এত দূর এই যে জার্নিটায় আসতে গিয়ে নেগেটিভিটি কিছু সহ্য করেছো? না, কখনো বোরিং ক্লাস মনে হয়নি। না ক্লাসে না, মানে বাইরের থেকে সোশ্যালাইজেশন, মানে পাড়ার থেকে, বাড়ির থেকে নেগেটিভিটি, যে হ্যাঁ তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এই টাইপের কিছু? কারণ দেখো এই কথাগুলো জানো তো আমার সব দিদিরাই শোনে। তো যারা আপকামিং তারা এটা জানবে যে হ্যাঁ শুধু তার সাথেই না, এটা সবার সাথেই হয় বেসিক্যালি। তো তোমার সাথে এরকম ধরনের কি ঘটনা ঘটেছিল? বন্ধ হয়ে গেল। ও, বন্ধ হয়ে গেছে রেকর্ডিং। স্ক্রিন রিটার্ন টু স্ক্রিন রেকর্ডিং, ওকে ফাইন। এই তো এখান থেকে আবার হচ্ছে। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, তো নেগেটিভিটি তো সবসময় সহ্য করতে হয়েছে। এখনো সবাই এখন তো আমি গাড়ি চালিয়ে দেখাইনি। এখন তো আমি নিজেই আমার ট্রেনারের সাথে গাড়ি চালাচ্ছি। তো সবাই এখনো বলে যে এখনো তো 3-3.5 বছর লাগবে মিনিমাম তো গাড়ি চালানো শিখতে। আমি বললাম যে সেটা তো এখন বলে, আগে তো বলছিল হবেই না। আর এখনো সেটা বলে এখনো তো হলো না, তোর আর 3-3.5 বছর লাগবে। তাদের কাছে এটা একটা জবাব হতে পারে, এই যে তুমি স্কুলে নিজে চালিয়ে এসছো, আর কিছুদিন পরে মেয়েকে নিয়েও আসবে। তো তাদের এই জবাবটা, মানে তাদের এই কথাটা, নেগেটিভ কথাটার উত্তর কিন্তু এটা, এই যে তুমি সাকসেসটা করে দেখিয়ে দিলে যে হ্যাঁ আমি গাড়িটা চালাতে পারি। কারণ দেখো সেই মানুষগুলো যেন তো নিজেরাও ঠিক মতন শেখাবে না, আর কেউ যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে শেখার চেষ্টা করে তাকে কীভাবে মনোবলটা ভেঙে দিতে হয় সেই কাজটা কিন্তু তারা খুব ভালো করতে পারে। তো সেই ভালো করার জার্নিতে মানে সেইভাবে ডিমোটিভেট করে যে যাতে এই মানুষটা না আর, মানে জানি না কি লজিক কাজ করে, নিজেই বলে দেয় তোমার দ্বারা হবে না, পারবে না। আর সেই মানুষটার এবিলিটি দেখার চেষ্টা করে না, বা সেই মানুষটার মতন করে তাকে বোঝানোর চেষ্টা করা হয় না, যার জন্য কিন্তু এরকম মেয়েদের চালানোর বদনাম করে দেয়
তাই না? তো মেয়েদের চালানোর বদনামও আছে, তো মেয়েদেরকে শেখাচ্ছে কে? ছেলেরাই শেখাচ্ছে, তাই তো, বাড়ির লোকই শেখাচ্ছে। তো লার্নিংসটা যদি ঠিকঠাক হয় তাহলে সবাই সব কিছু করতে পারে। আর সব থেকে বড় কথা মনের জোর। দিদির কিন্তু মানসিক ইচ্ছেটাই যে এতদিন ক্লাস চলছে, চট করে কিন্তু খুব একটা মানে কামাই নেই বললেই চলে। তো দিদির এই একটা খুব প্লাস পয়েন্ট, এবং ভীষণ পাংচুয়াল, একদম অন টাইম। বরঞ্চ আমার হয়েছে, আমার অন্যান্য ক্লাসে আমার হয় না, মানে আমি পাংচুয়াল থাকি, কিন্তু দিদির ক্লাসে আমার অনেক সময়ই হয়েছে এরকম লেট হয়েছে, এরকম ব্যাপার হচ্ছে। অন্য জায়গায় কী হয়, আমি আগে পৌঁছে যাই, কিন্তু দিদির ক্ষেত্রে কী হচ্ছে, দিদি আগে পৌঁছে গেছে, মানে দিদি আমার থেকেও বেশি পাংচুয়াল, ঠিক আছে? তো এটা আমার খুব ভালো লেগেছে আর কি। তো ভীষণ ভালো, এবং ভীষণ ভয় পাচ্ছিল, সেই ভয়টা অনেকটা, মানে কি বলবো, 80% ভয় কেটে গেছে। এখন বাকি নারিশমেন্ট চলছে এখনও অবধি, সেই নারিশমেন্ট কমপ্লিট করে আমরা ফাইনালি এগিয়ে যাব, এবং দিদিকে আরও 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 অনেক ভালো করে যাতে রাইড করতে পারে সেই জার্নিটা আমরা দেখে নেব। তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি 100% স্যাটিসফাইড। আচ্ছা, হ্যাপি তো? অনেক হ্যাপি। আর ট্রেনারকে কেমন লেগেছে? সত্যি কথা বলে, ডপ মারতে হবে না, ঠিক আছে? না, ট্রেনার আমার খুবই ভালো। না, প্রথমে সব মানুষের কাছে এসেই তো চট করে বিশ্বাস জন্মায় না। 1-2 দিন একটু কনফিউশন লাগছিল যে ট্রেনার বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে, আমি চালাতে পারছি না। এই কপাল, ঘরের লোকও তাই বলতো, তো তোর ট্রেনার তোকে আর 2 দিন দেখবে এসে পড়ে, দিয়ে ছেড়ে চলে যাবে। আমি কিন্তু সবসময় ভয়ে ট্রেনার যাতে রেগে না যায়, আমি ভয়ে সবসময় থেকেছি যে আমি ট্রেনারের আগেই আমি গাড়ি নিয়ে রেডি থাকতাম। ট্রেনার যা বলতো সবাই হ্যাঁ, যাতে আমার ট্রেনার আমাকে ছেড়ে চলে না যায়, আমি যদি গাড়ি চালানো শিখতে পারি। কিন্তু অ্যাট লাস্ট অব্দি গাড়ি চালানো শিখে গেছি, ট্রেনারও আমার কাছেই আছে। সেই সমস্ত কিছুই ঘটেনি যেগুলো আমাকে বাড়ির লোক বলেছিল। ও মাই গড, আমি এইরকম ফার্স্ট টাইম শুনলাম যে আমি ছেড়ে পালিয়ে যাব বলে। আমি এতদিন ভাবছিলাম দিদি খুব পাংচুয়াল, সেই জন্য আগের থেকে রেডি থাকে। দিদি ভাবছে আমি ছেড়ে পালিয়ে যাব। নিজের কাজের প্রতি আমি সবসময় অনেস্ট, এটা আর পাংচুয়ালিটি, তারপরে যাতে ট্রেনার আমার প্রতি প্লিজ থাকে, সেই সব দিকে আমি নজর রাখি। কারণ ট্রেনার এখন আপাতত আমার কাছে গুরু। স্কুটিটারও তো সব কিছুরই একজন গুরু হয়, তো ট্রেনার গুরুকে মান সম্মান করা, গুরুর কথা রাখা, সেগুলো আমি যতটা পারি মেনটেন করার চেষ্টা করি। একদম একদম, সত্যি মানে এটা শুনে আমিও খুব খুশি হলাম যে আমাকে হারানোর ভয়ে হোক, বা সম্মান দেওয়ার খাতিরে হোক, বা শেখার তাগিদে হোক, যেটার জন্যই হোক, দিদি কিন্তু প্রত্যেকটা প্যারামিটার কমপ্লিট করেছে। এটা সব থেকে আমার ভালো লাগলো। তবে দিদি, তোমার চিন্তা নেই, আমি তোমাকে আগেও বলেছিলাম আমি কোনোদিনও ছেড়ে যাই না কাউকে, আমি ছেড়ে যাব না, এটা 100% শিওর। এখনও ছেড়ে যাব না যতক্ষণ না তুমি 100% নিজে, মানে একদম নিজের দিক থেকে পুরো একদম কমপ্লিট মনে হবে তোমার, ততদিন পর্যন্ত আমি কিন্তু তোমায় ছেড়ে যাচ্ছি না, যাবও না। এতদিন পর্যন্ত যাইনি যখন, বাকিটাও আমরা সুন্দরভাবে কমপ্লিট করবো, কি তাই তো? চলো, বেস্ট অফ লাক। আরও বাকি টাইমটাও খুব ভালোভাবে কাটাবো। তো এই সুন্দর মুহূর্তটাকে, এই যে স্কুলে এসছে দিদি, নিজেদের গাড়িতে আমরা এসেছি, এই সুন্দর মুহূর্তটাকে তোমাদের সঙ্গে না তুলে ধরলে হবে? কারণ আমার আপকামিং যে দিদি ভাইরা যারা দিদির মতোই ভয় পায় বা দিদির মতোই মনে করছে, তো তাদের কিছুটা কনফিউশন ক্লিয়ার হোক, সেই জায়গা থেকে আমরা কিন্তু দিদি খুব ভয় পাই, তাই তো? আচ্ছা, অন্যান্যদেরকে কি বলতে যাবে? গাড়ি শিখতে পারবে তো সবাই? হ্যাঁ, আমি যখন পেরেছি তখন সবাই পারবে। একদম, দিদি যখন পেরেছে তখন তোমরাও পারবে। সো ডোন্ট গেট টেনশন। যদি মনে হচ্ছে যে না হচ্ছে না, অন্য কেউ অধৈর্য হয়ে যাচ্ছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আমাকে একবার কন্ট্যাক্ট করো অবশ্যই। আমি অবশ্যই চেষ্টা করবো, মানে কি 100% গ্যারেন্টেড তুমি পারবেই, তোমাকে পারতেই হবে। তুমি এখানে এসছো যখন, আর আমার হাত ধরেছো যখন, তুমি গাড়ি চালাবেই, এটুকু কনফার্ম থাকো। তো ফার্স্ট আমাকে ফোন করো না, প্রথমেই আমাকে হোয়াটসঅ্যাপ করো, কারণ অন রোড থাকি, ফোন ধরতে পারি না, তো এই জন্য সবাইকে বলছি আমাকে ফার্স্টে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আমরা কথা বলবো, কেমন? এবং তারপরে আমি সেই দায়িত্ব নিয়ে তোমাকে সেই জার্নিতে নিয়ে যাব, ওকে? তো চলো, এখানেই আমরা ভিডিওটা এন্ড করি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ আমাদেরকে সহ্য করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং যদি কন্টেন্ট এবং ভিডিও ভালো লাগে এবং আমাদের এই জার্নিটাকে পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যার প্রয়োজন তাকে অবধি পৌঁছে দেবে। এইটুকুই তোমাদের কাছে আসা, অনেক ভালোবাসা রইল, ভালোবেসো এইভাবে, তোমরা সঙ্গে থেকো। আসছি পরের ভিডিওতে ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে নিয়ে। চলো, টাটা, বাই বাই, বাই বাই করে দাও দি, চলো বাই।